আচ্ছা, 8 নম্বর যদি বুঝে থাকো তাহলে বাকি পরের ম্যাথগুলো একটু দেখো। আমাদের 9 নম্বরে আছে, দেখো যে বলছে একটি সেটের বিন্দুসমূহ মানে পি বিন্দুটা আর কি 1,1 বিন্দু থেকে সর্বদা 5 একক দূরত্বে অবস্থান করে। ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করে। দেখো আসলে এটা একটা বৃত্তের সংজ্ঞা হয়ে গেছে, কারণ আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন 5 একক দূরে আমার এই চলমান বিন্দুটা ঘুরবে তখন কিন্তু তোমার ওইটা একটা বৃত্ত তৈরি করবে আর কি। দেখো সমীকরণটাও কিন্তু আমার বৃত্তেরই আসছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে, মানে এক্স আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব সমান, হ্যাঁ 1 আছে। সো এটা আসলে বৃত্তের আসল সংজ্ঞা হয়ে গেছে আর কি, ঠিক আছে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সমান দূরে থেকে সে চলতে থাকবে আর কি, সবসময় 4 একক দূরে থেকে চলতে থাকবে আর কি, ঠিক আছে। তো এটা করার কিছু নাই, কারণ এর চেয়ে ভালো ভালো অঙ্ক তোমাদের করাইছি। সো এটা আশা করি পারবে। এখন দেখো 10 নম্বর বলছে যে এক্স অক্ষ থেকে একটি সেটের প্রতিটি বিন্দুর দূরত্বের বর্গ, মানে এক্স অক্ষ থেকে হচ্ছে আমার পি বিন্দুর যে দূরত্ব, ওই দূরত্বের বর্গে ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্বের 4 গুণ, ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্বের 4 গুণ আর কি, ঠিক আছে। তাহলে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আসলে এটা মানে একদম ইজি। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের তো মানে এতক্ষণ তোমাদের দুইটা বিন্দু দেওয়া ছিল। আমরা প্রথম টাইপের যে অঙ্কগুলো করছি ওখানে দেখছি যে একটা বিন্দু আর একটা তোমার সরলরেখা দিছিল, মানে ওই যে আমরা ওইখানে দেখছিলাম দ্বিকাক্ষরেখা আর কি। পরবর্তী দেখছি দুইটা বিন্দু দিছে, এখন দিতেছে হচ্ছে দুইটা অক্ষ আর কি, ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। সো দেখো 10-এর 1 নম্বরটা, এটা আসলে দেখো এক্স অক্ষ থেকে মানে একটা বিন্দু দূরত্ব কি হবে আমরা জানি, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটির মান আমরা জানি, আবার ওয়াই অক্ষ থেকে হয় কি ভুজের মান। দেখো এটা আসলে মানে তোমরা এমনি বোঝার কথা। যদি একটু আমি তোমাদের দেখাই, বিষয়টা হচ্ছে এরকম। 10-এর একটা দুইটা ম্যাথ কাছাকাছি। সো দেখো বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার জিরো বিন্দু আর কি। সো ও আমার বলছে যে এক্স অক্ষ থেকে একটা চলন বিন্দুর দূরত্বের বর্গ ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্বের 4 গুণ আর কি, ঠিক আছে। সো ধরো এইখানে একটা বিন্দু, ধরো চলন বিন্দুটা ধরো এইখানে আর কি, হ্যাঁ 4 গুণ যেহেতু, তাহলে একটু কাছাকাছি লিখি। এবং এটা আমার পি এক্স ওয়াই বিন্দু। ও বলছে যে এক্স অক্ষ থেকে আমার এই পি বিন্দুর যে দূরত্বের বর্গ, এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু এইটা আমরা জানি। আর ধরো এটা আমি একটা লম্ব টাইনে দিচ্ছি, এটা হচ্ছে আমার পি এম লম্ব টাইনে দিলাম। আর ওয়াই অক্ষের এখানে হচ্ছে দূরত্ব, ধরো পি এম লম্ব টাইনে দিলাম, এটাও লম্ব আর কি। এখন ও বলছে যে এই যে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা আছে আর এই যে ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা আছে, মানে পি বিন্দুর যে দূরত্ব, এখন ও বলছে যে এক্স অক্ষ থেকে দূরত্বটা হবে, এই দূরত্বটা হচ্ছে মানে যে এই দূরত্বের বর্গ ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্বের 4 গুণ হবে, মানে এইটার বর্গ হবে হচ্ছে এইটার 4 গুণ আর কি, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম দেখাই, যেমন আমরা জানি যে এক্স অক্ষ থেকে আর কোনো বিন্দু দূরত্ব হয় ওই বিন্দুর কোটির মান, মানে বিষয়টা এরকম। কারণ দূরত্ব তো কখনো মাইনাস হয় না, এই জন্য আমরা মডুলাস দিয়ে নিই আর কি, ঠিক আছে। আর হচ্ছে তোমার দেখো, আর এই যে তোমার পি বিন্দু থেকে তোমার ওয়াই অক্ষের যে দূরত্ব, এটা হচ্ছে তোমার পি বিন্দুর ভুজের মান, আমরা কিন্তু এটাও জানি, ভুজের মানে এক্স, ঠিক আছে। এরকম একটা বিষয় এখানে। সো তার মানে ওর শর্ত অনুযায়ী আমার বিষয়টা কী দাঁড়াইতেছে যে এক্স অক্ষ থেকে হচ্ছে তোমার ওর যে দূরত্ব এটার স্কোয়ার হবে, এটা 4 গুণ, তার মানে ওয়াই স্কোয়ার। আর কথা অনুযায়ী আমি বুঝে গেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 4x, এইরকম হবে, মানে 4 গুণ। হ্যাঁ এটা বুঝতে পারছো তোমরা? দেখো ও কিন্তু আমার এই কথাই বলছে এখানে, যে এই যে এক্স অক্ষ থেকে এটা 4 গুণ হবে, তাহলে সঞ্চয়পথের সমীকরণ দেখো ওয়াই স্কোয়ার টু 4x চলে আসছে। মানে আমি ভাই ছবি আঁকার সাথে সাথে আমি বুঝে ফেলেছি, এখানে করার কিছু নাই, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম, আমরা এটা আসলে একটা
তোমার প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ হবে। সো আসলে তুমি যদি মানে হ্যাঁ এমনি আমি করতে পারি, কোনো সমস্যা নেই। যদি তুমি একটু মানে রিটেনের জন্য করতে চাও তাহলে এইভাবে করবা যে আমরা এখানে বিষয়টা হচ্ছে এরকম যে শর্ত মতো হবে হচ্ছে তোমরা, আমরা জানি হচ্ছে এই দূরত্বটা হবে হচ্ছে এই দূরত্বের স্কোয়ার মানে হচ্ছে PM স্কোয়ার স্কোয়ার হবে হচ্ছে তোমার এটা 4 গুণ মানে হচ্ছে 4 ইন্টু PN, ঠিক আছে 4 ইন্টু PN। তাহলে তুমি PM স্কোয়ারটা বসাই দাও, কত আসে দেখো তোমার এটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার আসে এখানে ইকুয়াল টু 4 ইন্টু এক্স, ঠিক আছে এরকম আসে। সো যদি আমি তোমাদের এখানে একটা কাজ করি, তোমার মডুলাসটা এখানে চলে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে 4, আর যদি তুমি এখানে মডুলাসটা উঠাতে যাও তাহলে অবশ্যই কি আমি প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস 4x প্লাস মাইনাস এক্স, ঠিক আছে। সো এরকম আসা আছে বা ওয়াই স্কোয়ার টু, ভালো করে একটু ওয়াই স্কোয়ার টু 4 প্লাস মাইনাস এক্স এরকম আসছে, ঠিক আছে। এখন দেখো আমার এখানে মানে সমীকরণ কিন্তু দুইটা আর কি, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস এক্স, একটা হচ্ছে 4 মাইনাস এক্স আর কি, ঠিক আছে। সো এখন বিষয়টা দেখো, এটা কিন্তু একটা প্যারাবোলা বা তোমরা বলতে পারো যে পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে। কারণ এখানে দেখো একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে এটা হচ্ছে প্যারাবোলা পরাবৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে মানে বিষয়টা এরকম, মানে ও কীভাবে চলতেছে দেখো, ও হচ্ছে যে এরকমভাবে চলতেছে, মানে এই দূরত্বের বর্গ হবে হচ্ছে এটা 4 গুণ, মানে এরকম করে। আমি যদি তোমাদের দেখাই একটু, বিষয়টা হচ্ছে এরকম ধরো, মানে এরকম, এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ আর কি, মানে এইরকমভাবে চলতেছে। এখন দেখো এখানে দুইটা আসছে, একটা হচ্ছে প্লাস এক্স, একটা হচ্ছে মাইনাস এক্স, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একটা হচ্ছে 4 প্লাস এক্স, আরেকটা হচ্ছে এটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স, ঠিক আছে এটা হচ্ছে 2। সো মাইনাসের জন্য এই পাশে মানে দুইটা আসছে, দুইটা হবে, তাহলে তাহলে এই পাশে আর একটা হবে আর কি, মানে যদি তুমি দেখো আর কি বিষয়টা হচ্ছে এরকম, মানে এইদিকে মুখ করে একটা থাকবে, এটা হচ্ছে মাইনাসের জন্য আর কি, ঠিক আছে এইরকম আর কি, ঠিক আছে। এখানেও বিবৃতি থাকতে পারে, এই জন্য আর কি দুইটা সমীকরণ আসছে। ওরা আসলে একটাই দিয়ে দিছে, মানে এখানে অ্যান্সার একটা দিছে, কিন্তু একটা হবে না দুইটা হবে। কেন দুইটা হবে দেখছো তো, মডুলাস আছে, আমার সমীকরণ দুইটা মানে আমার ছবিও দুইটা, এই একটা এই একটা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখানে পাইলাম হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্ত বা প্যারাবোলা আর কি, ঠিক আছে। তোমাদের অ্যাডমিশনে বা বুয়েট অ্যাডমিশন টেস্ট যদি এরকম ম্যাথ দেয়, যদি একটা অ্যান্সার দাও তাহলে মার্কস পাবা অর্ধেক, ঠিক আছে। পুরোটা দিলে পুরো মার্কস, বুঝতে পারতেছো। কারণ এটা নিয়ম হচ্ছে মডুলাস তোলার নিয়ম হচ্ছে দুইটা, একটা স্কোয়ার করে আর 2 নম্বর করে হচ্ছে প্লাস মাইনাস দিয়েছো। তুমি যদি এই জিনিসটাই না জানো তাহলে তুমি কি ম্যাথ শিখলা বুঝো, 12 বছর পড়াশোনা করে। আচ্ছা এটা গেল। এখন 2 নাম্বারটা দেখো যে এক্স অক্ষ থেকে সেটের যে কোনো বিন্দু দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক আর কি। সো এখানে একটা অক্ষ দিছে আর একটা বিন্দু দিছে, মানে মূল বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করবো, এটাও সেম আর কি। দেখো এটা তোমরা নিজেরাই পারবা অবশ্যই, বিষয়টা দেখো এরকম 10-এর 2, 10-এর 2টা দেখো নেওয়ার প্রশ্ন অনুযায়ী আমি বুঝতে পারলাম যে এক্স অক্ষ থেকে পি বিন্দু যে দূরত্ব সেটা হবে হচ্ছে তোমার মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব তার অর্ধেক আর কি, ঠিক আছে। মানে এইরকম ধরো আমরা ধরে নিলাম যে মানে বুঝতে পারছো যে এক্স অক্ষ থেকে পি বিন্দু যে দূরত্ব হবে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বের অর্ধেক আর কি, ঠিক আছে। সো সেটা যদি দেখো যেমন এরকম, আমি যদি ধরে নিই যে লেট হচ্ছে তোমরা পি এক্স মানে চলমান বিন্দু, যেটা চলমান বিন্দু থেকে তোমার এক্স অক্ষের দূরত্ব তো আমরা জানি, এক্স অক্ষের দূরত্ব এটা হচ্ছে আমার এরকম,
মানে ওয়াইয়ের মান আর কি, মানে কোটির মান আর কি, এটা তো জানি। আর তোমার পি বিন্দু হতে আরেকটা হচ্ছে তোমার পি এক্স কে ওয়াই বিন্দু থেকে মানে মূল বিন্দু দূরত্ব, বিন্দু হতে মূল বিন্দু, মূল বিন্দু মানে 0,0 দূরত্ব, মূল বিন্দু দূরত্ব হবে হচ্ছে এরকম, দূরত্ব এরকম √(x² + y²). এটা আমরা একদম প্রথম ক্লাসে শিখছিলাম আর কি, ঠিক আছে। কারণ এখানে মানে x মানে 0 আবার হচ্ছে কি y মানে 0, সো x² + y² হয়। তাহলে শর্ত মতে এই দূরত্বটা হবে এই দূরত্বের অর্ধেক, ঠিক আছে। মানে পি বিন্দু হতে অর যে দূরত্ব মানে x অক্ষের যে দূরত্ব সেটা হবে পি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্বের অর্ধেক। তাহলে এরকম মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি বলতে পারো যে y মানে প্রশ্ন শর্ত মতে বলতে পারবা, শর্ত মতে মানে y ইকুয়াল টু হবে হচ্ছে তোমার এখানে কি আসে দেখো, মানে ½ x² + y²। বুঝতে পারছো? মানে হচ্ছে তোমার x অক্ষ থেকে যে দূরত্ব পি বিন্দু সেই দূরত্বটা হবে হচ্ছে y অক্ষ থেকে মানে সরি ওই মূলবিন্দু থেকে তোমার পি বিন্দু দূরত্বের অর্ধেক, ঠিক আছে। সো এইটাই আর কি বলছে এখানে। এবং তোমাদের এখানে বলবো যে x অক্ষ থেকে সেটা যে কোনো বিন্দু দূরত্ব হবে হচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক আর কি। এটা কোয়েটে আসছিল, সো এরকম আর কি। সো আমার ভাই বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এটা কাজ করি 2টা এই পাশে নিয়ে আসি, 2 × y = √(x² + y²) এরকম আসে। তাহলে দেখো আমি যদি একটু বড় করে দিই তাহলে হয়ে যায় যেমন 4y² দেখো x² + y², ঠিক আছে। সো এরকম যদি হয় তাহলে দেখো কি আসে, আমি লিখতে পারবো যে ওই পাশে নিয়ে যায় x² মাইনাস বলতে পারবো আচ্ছা তোমরা 3y² = 0, ঠিক আছে। সো এরকম আসছে মানে x² - 3y² যখন অধিবৃত্তের সমীকরণটা আসছে, কারণ আমরা জানি যে অধিবৃত্তে x² y² থাকবে কিন্তু চিহ্নটা কি বিপরীত থাকবে, সব সমান থাকবে না থাকে এটা ম্যাটার না, বাট চিহ্নটা বিপরীত থাকবে, তাহলে এটা কিন্তু অধিবৃত্তের সমীকরণ হবে। অধিবৃত্তের সমীকরণ হবে আর কি, ঠিক আছে। মানে তোমরা এটা SPPM দিয়েও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এই টাইপের অঙ্কগুলো অনেক করাইছি তোমাদের আগের ক্লাসে। এটাই হচ্ছে ব্যাপার, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এটা ছিল আমার অধিবৃত্তের সমীকরণ। হ্যাঁ, ছবিটা এইগুলো তোমরা আমি হচ্ছে অনেক কঠিন ছবি আঁকাই দিছি, ছবি আঁকতে পারবো, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের 3.4-এর মানে ওভারঅল অঙ্ক। তারপর তোমরা যেহেতু এটা 3.4 শেষ করছি, সো তোমরা রূপন্দি থেকে কয়েকটা যদি ম্যাথ দেখো, আমি যেভাবে করাইছি আশা করি কোনো বই আটকাবে না আর কি। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার নাম দেবে। আর পাশাপাশি হচ্ছে তোমরা রূপন্তি আর কেতাব স্যারটা সলভ, মানে কেতাব স্যারটা তো যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিতেছে তারা অবশ্যই সলভ করবে, বাট রূপন্তির জন্য দেখা যায় মানে তোমাদের আর কি ওভারঅল একটা ভালো প্রিপারেশন হয়। এটা সব মানে ম্যাক্সিমাম তোমাদের কলেজ যেগুলো আছে তারা এই বইটা প্রেফার করে, কারণ এটার মধ্যে একটু সহজ ভাষায় লেখা আছে, বা রূপন্তি একটু স্ট্যান্ডার্ড আর কেতাব স্যার মনে করো আরও স্ট্যান্ডার্ড। সো যারা একটু ভালো করতে চাও তারা এটা অবশ্যই করবে, তবে বোর্ডের জন্য এটা যথেষ্ট আর কি, অ্যাডমিশনের জন্য যথেষ্ট। কিন্তু যেহেতু বেশিরভাগ তোমাদের কলেজে যেসব প্রশ্ন প্যাটার্নগুলো আসে এখান থেকেই আসে আর কি, অ্যাডমিশনও আসে। সো এই হচ্ছে ব্যাপার। সো এইটা হচ্ছে তোমাদের তবে তুমি এই SEMS যদি সলভ করতে পারো তুমি 90% অঙ্ক বা 95% অঙ্ক মানে ইজিলি সলভ করতে পারবে, সেটা হোক রূপন্তি স্যার বা রূপন্তি হোক বা তোমার কেতাব স্যারের বই হোক। হ্যাঁ, রূপন্তি স্যার মানে কাজল কান্ত স্যারের বইটা। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের 3.4। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের এই পর্যন্ত অফিসিয়ালি তোমাদের যে স্থানাঙ্ক চ্যাপ্টারগুলো ছিল 3.1, 3.2, 3.3, 3.4, এটা শেষ হলো। এখন আমরা নেক্সট ক্লাসে হচ্ছে মেইন সরলরেখার চ্যাপ্টারে ঢুকবো আর কি, মানে 3.5, 3.6 আর 3.7। সো এখন দেখতে পারবো যে তোমরা যে স্থানাঙ্কগুলো শিখছো এগুলো আসলে কত বেশি কাজে লাগতেছে সরলরেখায়, ঠিক আছে। সো
এগুলো যদি ঠিকমতো বুঝে থাকো 3.4 পর্যন্ত 1 থেকে, তাহলে ওইগুলা মানে কিছুই না তোমাদের কাছে, ঠিক আছে? জাস্ট রিটেনের জন্য সাজায় শুধু লিখবা আর কি, ঠিক আছে? আর অ্যাডমিশনে বেশিরভাগ প্রশ্ন আসে তোমাদের থেকে আর কি, মানে স্থানাঙ্ক থেকেই আসে। সো এই হচ্ছে ব্যাপার। সো আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিটা শেষ। সো আসল সরলরেখা শুরু হবে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস থেকে। আজকে এই পর্যন্তই থাক।